কেনের যে এখনের যে অবস্থানটা এই ঘটনার পর কেন কতদিন হয়েছে? আমরা এখানে আজকে 15-16 মাস পর্যন্ত অবস্থান করতেছি। আচ্ছা, এখন যে আসো এই 16-17 মাস যে আসো এখানে কাজ করছো নি? কাজ পাইতাম কই? কাজ তো আমরা কেউ দেয় না, আমরা কেউ দেয় না কাজ। আমরা কাজ পাইতেছি না এখানে। আমরা বহুত কষ্টে দিনে এগুলি যদি বলি তাইলে সারাদিন বললে কোনো শেষ হইতো না। আমরা মানে 22 আছি সোজা কথা কোনো রকম আর কি। এখানে যে অবস্থা আছে এখন যে আমরা যে মামলা চলে এই মামলার অবস্থানটা কোন আছে? মামলার অবস্থান তো বিজয়ের দ্বার প্রান্তে আছে আমি যতটুকু জানি, কারণ এটা প্রাচীন সভ্যতার দেশ। হ্যাঁ, এই দেশে আমরা ন্যায্য বিচার পাবো মাননীয় আদালতের কাছে, এই দেশের সরকারের কাছে। এটা আমাদের অন্তত আশায় বুক বাইন্ধে আমরা এখানে পড়ে আছি। এখানের যে গরু যে কারেন্ট নাই, খাওয়ার নাই, এই গরু মানে ঘুমাইতে পারো না, যে কিতা নিজের শিক্ষা লাগে, নিজের কাছে খুব অসহায় লাগে। নিজের মনে হয় যেন এই দেশে আসাটাই মহৎ একটা পাপ হয়েছে। আর এরকম জিন্দিগি বাংলাদেশের মানুষও মানে এটা করে না। আমরা যেটা করি শুধু কেন একমাত্র আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, যেন আমরা এই দেশে চলাফেরার মতো একটা কাগজ পাই। ঠিক আছে, এই দেশে চলাফেরার মতো একটা কাগজ পাই। তাছাড়া মনে করো আমাদের যেন পুলিশ হয়রানি না করে। তাছাড়া আমরা যে কাজ করছি কাজের ন্যায্য পাওয়ার জন্য আমরা এইভাবে করি। এরকম অসহায়ের ভিতরে যেন আর ভবিষ্যতে কেউ না থাকে, আমরা এরকম শুভ বিচার চাই সরকারের কাছে। আমাদের আকুল আবেদন যেন আমাদের দিকে তারা অতি সহায়তা করে দেন তাকায়। যদি এই মামলা শেষ হয় আপনারা কি কেমন থাকবা না কেন? আমরা এই দেশের আইন কানুন আমরা এখানেই থাকবো এবং এই দেশে আমরা এই জায়গায় থাকবো না। আমরা মামলা সময় দিলে এই জায়গায় থাকবো না, টাকার পরিবেশ না। যদি মামলা শেষ হয় আপনারা কাগজপত্র ফাইন কি জায়গাটা থাকবা? এই বালিকা জায়গাটা থাকবা না, এখানে আমরা আর থাকবো না। এখানে থাকার মতো কোনো পরিবেশ নাই, মানুষ বসবাস করার মতো কোনো উপযোগী কোনো পরিবেশ নাই। অতএব আমরা এখানে থাকতাম না। আমরা অন্য জায়গায় যাবো, আরেক জায়গায় যায় আমরা এই দেশের কানুন মোতাবেক, এই দেশের নিয়ম মোতাবেক আমরা চলাফেরা করবো এবং কানুনিকা কাজ করতে চাই। আমরা কাজের জন্য আসছি এখানে। বাংলাদেশ সরকার আছে জানো, বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে। এই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বা বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী আপনারা আমরা আর কোনো খবর এখানে লইছে না না না, কেউ লয় নাই এখনো। লয় নাই, লইব বলে মনে হয় আশা হইতেছে না যে পরিস্থিতি দেখা যায়। তবে বাংলাদেশের সরকার গণতন্ত্র সরকার। আমরা চেষ্টা করি যে মাননীয় প্রধানমন্ত্রী আছে, পররাষ্ট্রমন্ত্রী আছে, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আছে, ওরা আমাদেরকে আমাদের পাশে এসে দাঁড়াইবে। এটাই আমরা এখানে আপনি জানেন নি গ্রিস যে বাংলাদেশ দূতাবাস আছে, এই দূতাবাসের যে অ্যাম্বাসেডার এনকি আপনারা কোনো খবর লইন না? অ্যাম্বাসেডার আমাদের কোনো খোঁজ খবর নেয় না। আগে কি সামান্য কিছু খোঁজ খবর নিত, এখন আইসা এগুলি সব কিছু উলট পালট হয়ে গেছে। এখন ওনার কাজে উনি ব্যস্ত। আমরা যে আসি না বাঙালি যে বলতে কেউ আসি এখানে বহুত আগে আমরা কাগজ পাইতাম যদি খবর নিত। যদি আমাদের অ্যাম্বাসেডারে যদি যথাযথ ভূমিকা রাখতো তাহলে আজকে আমাদের এই দুর্গতি হইতো না। এতগুলি মানুষের 150 মানুষ 200 মানুষের আজকে এত দুর্গতি, পুরো গ্রিসের মানুষের এত দুর্গতি হইতো। সবাই আমরা খোঁজ খবর অন্য রাষ্ট্রের লোক, কিন্তু বাংলাদেশে অ্যাম্বাসি কেন আমরা খোঁজ খবর দিয়েছি না? আমরা তো বাংলাদেশে একজন নাগরিক। আমরা কি অন্যায় করছি? অন্যায় করলে তাইলে কইতাম বলে আমরা অন্যায় করছি। আমরা অন্যায় তো করি না। এখন বাংলাদেশ অ্যাম্বাসেডারে কি চায় না যে আমরা সাহায্য সহযোগিতা করব? চাইলে তো আমাদের কাছে হইতো, উনি তো চায় না বলে মনে হইতেছে। চাই না, আমরা বাংলাদেশ অ্যাম্বাসি আমরা কোনো খোঁজ খবর নেয় না, চাই না। ফ্রান্সের বাংলাদেশের অ্যাম্বাসেডারে যদি আমাদের কোনো খোঁজ খবর নিত তাহলে তো আমরা পাইতাম। এই মুহূর্তে আমাদের তো এত হয়রানি। আজকে যে আমাদের প্রতি সপ্তাহে আমরা 4 দিন 5 দিন কোর্ট করতে হয়, কই অ্যাম্বাসেডার কোথায়? বাংলাদেশের সরকারের জনপ্রতিনিধি কোথায়? সপ্তাহে কয়দিন আমরা কোর্ট করতে হয়? সপ্তাহে আমরা 5 দিনে করতে হয়, 7 দিনে করতে হয়, 3 দিনে করতে হয়। এটা তো সবাই দেখতে আছে, এটা তো সবাই জানে। সপ্তাহে যদি 5 দিন কোর্ট হয়, দৈনিক কোর্টও কত টাকা লাগে? 30 টাকা হইলে 30 টাকা লাগে আমাদের এগুলি খরচ, কিন্তু আমাদের কাজ হয়। টোটাল একটা গাড়ি ভাড়া টোটাল কত ইউরো হয়? 700 750 ইউরো দিতে হয়। এখন যে বর্তমান অবস্থা যে যাইবা কোর্টও যাও, এই খরচটা কে বহন করে? এইটা এই দেশের কেফা একটা দল আছে, ওদেরকে আমরা ধন্যবাদ জানাই। ওরা আমাদেরকে ফাঁসে আইসা আমাদের সহযোগিতা করে। খবর নিতে আছে না, তারা আমরা ফাঁসে না থাকলে আমরা ফাঁসে না থাকলে আচ্ছা মারা গেলাম। এমন কোন ব্যক্তি কেন আসেনি যে আমরা গ্রিসের ভিতরে বাঙালির যে গৌরবান ব্যক্তি যে আমরা সাহায্য হাত পারে আমরা দিছে আমরা সাহায্য করি ব্যক্তি কে পাচ্ছিল না? আরিফুল সিরাজ ভাই আমাদের সবসময় কাছে থাকে।
ঠিক আছে নি? আমরা বাংলাদেশে উনি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে অ্যাম্বাসাডার না শুধু কেবল বাংলাদেশের গভর্নমেন্টের ভূমিকা পালন করে, আমরা সবসময় ওনারা স্মরণ করি এবং ওনারা আমরা ধন্যবাদ জানাই। সিরাজ ভাইয়ের প্রতি আমরা সবসময় বিশ্বাস আছে। সিরাজ ভাই আমরা প্রতি এতটুকু খোঁজ নিব কোনোদিন আশা করি না, তো যাক ওনাকে আমরা ধন্যবাদ করি, ওনার পরিবারও আমরা ধন্যবাদ করি, নামাজ পড়ি দোয়া করি আল্লাহ যেত ওনার জীবন যাপন ছেলে মেয়ে সংসার নিয়ে আল্লাহ থাকতে পারে, আমরা এটাই দোয়া করি সিরাজ ভাইকে।